পাহাড়ি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। ভাই তোরা বাংলাদেশে থাকস, বাংলাদেশে থাইকা, বাংলাদেশের মানচিত্রে থাইকা তোরা যে বলস যে আমরা বাঙালি না, ভাই এটা কি তোদের মুখে মানায়? সে বুঝলাম ভাই, তোরা উপজাতি, তোরা পাহাড়ি, বুঝলাম, বাট ভালো কথা। কিন্তু তোরা যে বলিস যে আমরা বাঙালি না, আমরা উপজাতি, কিন্তু ভাই তোরা থাকস কোথায়? চট্টগ্রামটা কি বাংলাদেশের মানচিত্রের বাহিরে নাকি বাংলাদেশের মানচিত্রের ভিতরে? এটা আগে বলো। আর তোরা যে সেনাবাহিনীদের সাথে যে ব্যবহার করতেছো, যে ব্যবহার লুজ করতেছোস, কালকে একটা ভিডিও দেখলাম ভাই, মহিলারা সেনাবাহিনীদেরকে মারতেছে। সাবাস, বুঝলাম তারা মারতেছে, কিন্তু সেনাবাহিনী যদি চায়, বা সেনাবাহিনীরা যদি চায় যে আপনাদের সাথে লড়বে, আপনারা কি পারবেন? কখনো কিন্তু পারবেন না। আর আপনারা বলেন যে পাহাড় আমাদের, পাহাড় কি আপনাদের একারই? পাহাড় তো পুরো বাঙালির, পুরো বাংলাদেশের মানুষের, বা যারা বাংলাদেশে বসবাস করে, যারা বাংলাদেশে আজ থেকে 700 বছর 800 বছর আগে যারা বাংলাদেশে আসছে, তাদের অধিকার বেশি, নাকি আপনারা যে 200 বছর আগে আইছেন আপনাদের অধিকার বেশি? আপনাদের বোঝা উচিত, কিন্তু আপনারা সেটা বুঝতেছেন না। আপনারা বলতেছেন যে পাহাড় আমাদের, আমাদেরকেই থাকতে দিতে হবে, তারপরে আপনাদেরকেই 90 ভাগ পাহাড় আপনাদের নামে মানে রেজিস্ট্রেশন করে দিতে হবে। আচ্ছা, এটা কোথা থেকে আসে ভাই? এইসব চিন্তা ভাবনা আপনাদের মাথায় কোথা থেকে আসে? এখনো সময় আছে ভাই। তোরা উপজাতি, বাস ভালো কথা, বুঝলাম। তোরাই বলো যে আমরা উপজাতি, আমরা বাঙালি না, বাস মানলাম, ভালো কথা। কিন্তু ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কারণ তোরা সেনাবাহিনীর সাথে যে ব্যবহার করতেছোস, বা সেনাবাহিনীদের সাথে যে খারাপ আচরণ, যে মারামারি করতেছোস, ভাই কি বলবো, দুঃখের কথা। যদি সেনাবাহিনী চায় আপনাদেরকে, মানে 5 মিনিটও কিন্তু আপনারা টিকতে পারবেন না। সেখানে আপনারা সেনাবাহিনীদেরকে মারতেছেন, লাঠি নিয়ে যাইতেছেন, এইসব কি ভাই? আপনারা কি টিকে থাকতে পারবেন?